বান্দা যখন সিজদাতে যায় দুইটা হাত বাড়ায় দেয়, দুইটা হাঁটু গেড়ে দেয়, মনে হয় যেন আল্লাহর গোলামীর পরিচয় দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। দুইটা হাঁটু গেড়ে দেয়, দুইটা হাত সামনের দিকে দেয়, কপালটা নোয়া দেয়, নাকটা নোয়া দেয়। এরপরে বান্দা আল্লাহর কাছে বলে সুবহানা রাব্বিয়াল আলা। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে সুবহানা রাব্বিয়াল আলা, আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করতেছে আমি গোলাম হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, বান্দা যখন সিজদার মধ্যে যখন এই দোয়া যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতি কাছে যখন চলে আসে, বান্দা যা চায় অন্তর থেকে সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। বান্দা যখন সিজদাতে যখন যাবে, তখন বান্দার জন্য ওই নামাজটাই, ওই সিজদাটাই বান্দার জন্য মেরাজ করে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। সিজদা আল্লাহ রাব্বুল আলামিন একটা মাধ্যম, এই সিজদার মাধ্যমে একজন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে যায়, আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আরো জোশ বেড়ে যায়। যে বান্দাগুলি যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি তত খুশি হয়ে যান। এজন্য ভাই আমরা সিজদা করতে রাজি আছি না? বলেন রাজি আছি না ইনশাআল্লাহ? সম্মানিত মুহতারাম মুফতি হাজির, ভুলক্রমে যেখানে এরকম করে শিরকের আস্থানা যেখানে হয়, সেখানে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? কেবলমাত্র সিজদাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিবেদিত। আপনি যদি বলেন সিজদা করতে হবে শুধু আল্লাহকে, কেন করতে হবে? এটার কি কোনো দলিল আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু কি ভালো লাগতেছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জিনের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা, নিশ্চয়ই মসজিদগুলি হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। পৃথিবীতে যত মসজিদ আছে, মসজিদের মধ্যে যত সিজদা হবে, এই সিজদাগুলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই সিজদাগুলো কেবলমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সিজদা কার জন্য ভাই? কথা বলেন কার জন্য? সিজদা হলো আল্লাহর জন্য। দলিল পেয়ে গেলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সুতরাং এই সিজদা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। এই সিজদার মধ্যে অন্য কারো জন্য সিজদা দেওয়া যাবে না, এর মধ্যে অন্য কাউকে ডাকা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদা যখন করে আর ওই দোয়াটা যখন করে, আমার সুমহান, মহান না, আমার সুমহান, বান্দা যখন রুকুতে যায় তখন একটা দোয়া করে সুবহান রাব্বিয়াল আযীম। আযীম শব্দের অর্থ হচ্ছে মহান, আর আলা শব্দের অর্থ হচ্ছে সুমহান। এইজন্য বান্দা যখন রুকুতে যখন যায়, ওই বান্দা যখন ধীর স্থির ভাবে যখন পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, বান্দা যখন পড়ে আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করতেছি। মুফাসসিরুল কিরামরা বলেন, আল্লাহর রাস্তায় সোনার চাঁদি দান করলে যতগুলো সওয়াব হবে, তার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় তার চাইতে বেশি সওয়াব লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। যতটুকু করবেন, যত সিজদা করবেন, এই শীতের মৌসুমে যত সিজদা করবেন নামাজের মাধ্যমে, খুশি হবেন কে? আল্লাহ। জীবনের গুনাহগুলো ঝরে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর নবী সালমান ফারসিকে নিয়ে ভ্রমণে গেছেন। বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে গাছের একটা ডাল ঢাকা দিলেন। ওই গাছের ডালটা থেকে পাতাগুলি এরকম করে মর মর শব্দ করে পাতাগুলি ঝরতেছিল। বিশ্ব নবীজি সালমান ফারসিকে বললেন, ও সালমান, এই যে গাছের পাতাগুলি যেরকম করে ঝরঝর করে পড়তেছে, ব্যক্তির জীবন থেকে গুনাহগুলি এমনি ভাবে সরিয়ে যেতে পারে, জড়িয়ে যেতে পারে, সেই ব্যক্তিগুলি শীতের মৌসুমে সুন্দর করে ওযু করে আল্লাহ রাব্বুল আলামিন
তার শরীর থেকে এরকম করে গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য মুহতারাম মসজিদ হাজিরিন, একটি কথা স্পষ্ট করতে চাই, সেটি হচ্ছে সেজদা কেবলমাত্র আল্লাহর জন্য নিবেদিত, অন্য কারোর জন্য নিবেদিত হতে পারে না, অন্য কোন সত্তার জন্য হতে পারে না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সেজদা হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম মসজিদ হাজিরিন, তাহলে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছি ওই আলোচনার নাম কি? সিজদা। কি? কোন সূরা থেকে? সূরা হজ কত নম্বর আয়াত? ৭৭ নম্বর আয়াত থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার কাছে সিজদা যে একটা মহা সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সিজদা করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদু। এরপরে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, গোলামি করো। ওয়াফআলুল খায়রা, রুকু করো, সিজদা করো। সিজদা করবার পর আল্লাহর গোলামি করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াফআলুল খায়রা, তোমরা ভালো কাজগুলি করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। রুকু করলে রুকু করার মধ্যে, সিজদা করলে সিজদা করার মধ্যে, আর আল্লাহর গোলামি করলে গোলামি করবার পরে কোন বান্দা যদি ভালো কাজ যদি করতে যদি পারে, সফলতা দান করবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন। মুহতারাম মসজিদ হাজিরিন, আপনি যে সিজদা করবেন আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদা মানুষের জীবনে, বান্দার জীবনে এত বড় একটা গুরুত্বপূর্ণ সম্পদ হবে। এই সিজদার কারণে কিয়ামতের ময়দানে অনেক বান্দা ধরা পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কঠিন মুসিবতের সময়, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার উপরে সোহাগ মাথার উপরে হাবাব মানুষের মাথার উপরে সূর্যটা দেবেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সাক খুলে দেবেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াইদআউনা ইলাস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকে কিয়ামতের ময়দানে যারা যারা মুক্তি পাইতে চাও, যারা যারা জান্নাতে পাইতে যাইতে চাও, যারা সফলতা যারা পাইতে যারা চাও, আসো তোমরা সিজদা করো। আজকে সিজদা যদি করতে যদি পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য লাগবেন লক্ষ লক্ষ কোটি কোটি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূল দুনিয়ার জীবনে এসেছিলেন, বিশেষ করে আখির জামানার পয়গম্বর আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হিসাব করে আগে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করবার জন্য ডাক দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। অনেক বান্দা আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করতে পারবে না। দুনিয়ার জীবনে সিজদা করার জন্য কত আহ্বান করা হয়, বান্দা সিজদা করে না। আবার সিজদা করলেও মুরগির চোখের মতো সিজদা। সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলতে হবে, তিনবার নাই বলতে মনে হয় যেন সিজদাতে যাওয়ার পরে মনে হয় এত তাড়াহুড়া
মনে হয় যেন বাড়িতে কোনো কিছু রেখে এসেছে, জোরে বলেন ঠিক কিনা। সিজদা করবার পরে সিজদার যে তাসবিহগুলি আছে এগুলো না আদা করবার পরে আবার উঠতেছে, মনে হয় যেন লক্ষ্য করলে দেখা যায় ওনার চেহারাটা যদি মুরুগের মতো যদি হইতো, মনে হয় যেন মুরুগ খাবারের জন্য ওঠানামা করতেছে, জোরে বলেন ঠিক কিনা। সম্মানিত মুহতারাম মসজিদ হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আপনারা জানেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, সবচেয়ে বড় চোর কে তোমরা কি জানো? সাহাবীরা বললেন যে স্বর্ণ চুরি করে সে হলো বড় চোর। অনেক অনেক ডিফিনিশন দিলেন। আল্লাহর নবী বললেন যে না, নামাজের মধ্যে যে চুরি করে সে হচ্ছে সবচেয়ে বড় চোর। বিশ্ব নবীজিকে জানানো হলো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মাধ্যমে একজন ব্যক্তি কিভাবে চুরি করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন ব্যক্তি যখন নামাজের মাধ্যমে রুকু সিজদা যখন সঠিকভাবে যখন আদা করে না, ওই ব্যক্তি নামাজের মাধ্যমে চুরি করে। নাউযুবিল্লাহ। সম্মানিত মুহতারাম মসজিদ হাজির, এই দিকে আলোচনা যাইতে যাচ্ছি না। আমি বললাম কুরআনুল কারীমের মধ্যে সূরা কলাম আয়াত নাম্বার 42 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য বান্দা বান্দীদেরকে আহ্বান করবেন, কিন্তু অনেক বান্দা বান্দী আছে সিজদা তারা করতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খাশিআতান আবসারুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ লক্ষ মানুষের সামনে যখন অনেক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামগুলি সিজদা করতে পারবে, কিন্তু অনেক ব্যক্তি আছে সিজদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের তাফসীর করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খাশিআতান আবসারুহুম, খাশিআতান আবসারুহুম, তাদের চক্ষুগুলো লজ্জার কারণে নিচের দিকে নেমে পড়বে। সম্মানিত মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তাদের চক্ষুগুলো লজ্জার কারণে নিচের দিকে পড়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারহাকুহুম জিল্লাহ, অপমান লাঞ্ছনা তাদের মাথার উপরে চেপে বলবে, হায় হায়, এমন কি হলো, আমরা কেন সিজদা করতে পারতেছি না, অথচ আমার একজন ভাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করতে পারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেবেন, যারা আজকে কিয়ামতের ময়দানে সিজদা যারা করতে যারা পারবে, নামাজ যারা পড়তে যারা পারবে, তারা হলো জান্নাতি। আর যারা নামাজ যারা পড়তে পারবে না, সিজদা যারা করতে যারা পারবে না, ওরা হলো জাহান্নামী। ওরা সিজদা করতে পারবে কিন্তু সিজদা করতে পারবে না। আর ওদের সঙ্গে সঙ্গে অনেক গোলাম সিজদা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুনিয়ার জীবনে যেরকম করে সিজদা করেছিল, ওই ব্যক্তিগুলো সাবলীলভাবে সিজদা করবে, কিন্তু অনেক ব্যক্তিগুলো সিজদা করতে পারবে না, তারা আটকা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের মাথা আগ্রনত হয়ে যাবে, যত অপমান লাঞ্ছনা তাদের মাথার উপরে চেপে বসবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এজন্য হবে, দুনিয়ার জীবনে বান্দা বান্দীদেরকে সিজদা করবার জন্য আহ্বান করা হইতো। মুয়াজ্জিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আযান দিত সিজদা করার জন্য। কিসের জন্য বলেন? সিজদা করার জন্য আযান দিত। অনেক আলেম উলামা মাহফিলের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সিজদা করার জন্য আহ্বান দিত, কিন্তু তারা দুনিয়ার জীবনে হাল তামাশা করে চলাফেরা করত, মসজিদে আসতো না, তারা সিজদা করতো না। অথচ দুনিয়ার জীবনে তারা সুস্থ ছিল, সাবলীলভাবে চলাফেরা করেছে, কিন্তু সিজদা করার জন্য সময়টুকু তাদের ছিল না। এই ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে সিজদা না করবার কারণে ধরা পড়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সিজদা যারা করতে পারবে না, সাবলীলভাবে সুন্দর হিসাব, সিজদার মধ্যে যারা আটকে যারা পড়ে যাবে, ওরা হলো জাহান্নামী। আর যারা সিজদা যারা করতে যারা পারবে, তারা কি? জোরে বলেন না, তারা কি? এই জন্য ভাই, আমরা কি সিজদা করতে রাজি আছি? জোরে বলেন। দুনিয়ার জীবনে কোনো মানুষের সিজদা করা যাবে না। এই আলোচনাগুলি আগের দিকে করেছে, একটু শিরোনাম ধরে নেই। কোন মানুষ হয়ে বিবাহের ক্ষেত্রে একজন ছেলে বাবাকে সিজদা করতে পারবে না, মাকে সিজদা করতে পারবে না। একজন বান্দা হয়ে অন্য কোন বান্দাকে সিজদা করতে পারবে না। সিজদা কেবলমাত্র শুধুমাত্র হতে হবে কার জন্য? আল্লাহ। জোরে বলেন। আমরা সিজদা করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া এই মাথা কারো কাছে নত হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?